আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে সামনে বসে আছে। একদিন নবীজি ডাক দিয়ে বলে, তোমরা যদি স্ত্রীর হাত ধরো, স্ত্রীর সঙ্গে যদি সুন্দর সুন্দর কথা বলো, স্ত্রীর সঙ্গে যদি সময় দাও, সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর কাছে বসলেও সব, তাকাইলেও সব, হাত ধরলেও সব, থাকলেও সব, বুঝলাম না। নবীজি বলে, ও সাহাবীরা শোনো, তোমরা যদি তোমার হালাল স্ত্রীর কাছে না গিয়ে যদি অন্য কোনো মহিলার কাছে যাও, নারীর কাছে যাও, গুনাহ হবে না, সওয়াব হবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হালাল স্ত্রী ছাড়া যদি আমরা বিবাহ বহির্ভূত কাজ করি, এটা তো জেনা হবে, বেবিচার হবে, হারাম। আমার নবীজি বলে, সাহাবীরা শোনো, এই গুনাহের উল্টা হবে সওয়াব। অন্য নারীর কাছে গেলে হবে গুনাহ, নিজের স্ত্রীর কাছে, নিজে বিয়ে করে বউর কাছে গেলে হবে সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ফজিলত আছে না নাই? স্ত্রীকে সময় দেওয়া, এটা দয়াল নবীজির সুন্নত। স্ত্রীর সাথে একটু ট্যুরে যাওয়া, ঘুরতে যাওয়া, এটাও সুন্নত। স্ত্রীর সাথে একটু খেলাধুলা করা, মাঝে মধ্যে বিভিন্ন হাঁটাচলা করা, খোলা মাঠ পেলে একটু দৌড়ানো, যদি কেউ না দেখে। চাঁদনি রাতে একটু দৌড়াদৌড়ি করা, যদি সেরকম পরিবেশ থাকে, এটাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেইখানে ঠোঁট লাগিয়ে গ্লাস থেকে পানি পান করতাম, দয়াল নবীজি সেই বরাবর ঠোঁট মোবারক লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ পড়েন। কত মহাব্বত, কত ভালোবাসা। আর বর্তমান স্বামী স্ত্রীর গ্লাস আলাদা, প্লেট আলাদা। স্বামীর মুখের একটু যদি লালা কোনো রকম বউর মুখে পড়ে, থুতু করতে করতে ওর আধা ঘন্টা কাম সারা। ঠিক না বেঠিক? জোরে বলেন। মোহাম্মত হবে কোত্থেকে? বর্তমান সমাজে 99%, এত বেশি বলবো না, 95% ফ্যামিলিতে স্বামী স্ত্রী মিল নাই। ঠিক না? জোরে বলেন। জরিপ যদি চালান, একটু জরিপ যদি চালান, সারা বাংলাদেশ জরিপ চালান, 95% ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই। ফ্যামিলি দ্বন্দ্ব, ফ্যামিলি কলহ, ঝগড়া লেগেই আছে। এই ঝগড়া লাগতে লাগতে একদিন ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা? তো এই জন্য বিয়ে এটা ফরজ। বিয়ের পরে সংসার টিকিয়ে রাখারও দরকার আছে না নাই? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج من فإنه أغض للبصر। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, একদা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবকদের উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাশ শাবাব, হে নওজওয়ানেরা, হে নওজওয়ানেরা, হে যুবকেরা। আমার নবীজি বলে, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে, তাদের উচিত তারা যেন বিয়ে করে নেয়। বলেন, জোরে বলেন। যারা বিয়ে করছেন হেরাও গান সুবহানাল্লাহ। স্বাধীনতা আছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক কিনা? জোরে বলেন। বিয়ে করাচ্ছে, বিবাহ টিকিয়ে রাখা কঠিন। বর্তমান জমানায় দেশ স্বাধীন করাচ্ছে, দেশের স্বাধীনতা টিকিয়ে রাখা যেমন কঠিন হয়ে যায়, বিয়ে করার চাইতে বর্তমান বিয়ে টিকিয়ে রাখা 1000 গুণ বেশি কঠিন হয়ে যায়। কারণ কি জানেন? ভালোবাসা নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, স্যাক্রিফাইস নাই। কাউকে কেউ ছাড় দেয় না, কাউরে কেউ মানে না। রাগ মেজাজ, হিংসা বিদ্বেষ কন্ট্রোল রাখতে পারে না। কথায় কথায় বউরে তালাক দেয়া দেয়, কথায় কথায় বউ আবার স্বামীরে 3 তালাক দেয়, আছে না নাই?
একটা মাসালা মনে রাখবেন, স্ত্রী পক্ষ থেকে তালাক দিলে তালাক হবে না। স্ত্রী যদি আপনাকে বলে নান্টুর ছেলে বল্টু, 3 তালাক, কাজ হবে। আপনি যদি বলেন যে নান্টুর মেয়ে জরিনা, 1 তালাক, তালাক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মাসালা ফতোয়া মনে রাখিয়েন, চিকুন ফতোয়া কিছু দিয়া দি কামে লাগবো। আবার তালাকের ফতোয়া আমি বেশি দিই না, কারণ তালাকের ফতোয়া যদি সহজভাবে দিয়া দেই তাহলে তো জামাই বউরে কথা কথা তালাক দেবে, আবার জায়েজ করবে, নিজেই ফতোয়া দিবে। এই জন্য কিছু ফতোয়া আছে টাকা না দিলে দি না, কিছু ফতোয়া টাকা দিলে তারপর দেওয়ানো লাগে, কারণ ওটা তো ফতোয়াটা কিনে নেওয়া লাগবো। অত সস্তাভাবে যদি ফতোয়া দিয়ে দেই, সমাজের আম পাবলিক ফতোয়া দেওয়া শুরু করবে। এমনিতেই তো ফতোয়া দেখে, নামাজ না পারলে কি হবে, ইমান ঠিক আছে, ফতোয়া কি? নামাজ না পারলে কি হইবে হুজুর, ইমান কিন্তু আমাকে অনেক মজবুত। বাইনাল আবিদি অবাইনাল কুফরি তারকুস সালাত, যেখানে বলা হয়েছে, নবীজি বলেছে কাফেরের মধ্যে মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অন্তত জুমার দিন হলো আম লাগবো। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? 5 ওয়াক্ত পড়তে পারেন না, জুমার দিন হলো কারণ আল্লাহ আইসি এটা মিস কল দেন, তাও তো মুসলমানের খাতা নামটা থাকবে। অনেকে তো জুমার দিনও হয় না, শুক্র আলী জুমার দিনও হয় না, আছে না নাই? অনেক কোরবানের আছে, কোরবানের দিন আইয়ে খালি কোরবানের সময় ইয়ে হুজুরে কয় তারা নামাজ পড়েন, গরু জবাই দিম, আছে না? ও নবীর আশিকের দাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালিয়াসতাফিল তাআফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর যাদের বিবাহ করার সামর্থ্য নাই তারা যেন সংযম অবলম্বন করে। ধরেন আপনার বিয়ে করার সামর্থ্য নাই, অনেক সমস্যা, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, শারীরিকভাবে কন্ডিশন ঠিক নাই। আমার আল্লাহ কোরআনে সম্পর্কে বলে দিয়েছেন, সূরা নূরের 33 নম্বর আয়াতের মধ্যে প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেছে, যাদের বিয়ে করার সামর্থ্য নাই তারা যেন সংযম করে, মানে রোজা রাখে। যেদিন আপনি শারীরিক মানসিকভাবে আপনি ঠিক হবেন, অর্থনৈতিকভাবে মোটামুটি ঠিক হবেন, তখন আপনি বিয়ে করে নেবেন। আর বিয়ের বয়স হওয়ার পরেও যাদের শারীরিকভাবে সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আমার আল্লাহ বলে তারা যেন রোজা রাখে, সংযম করে। সংযম মানে কি? রোজা রাখা লাগবে, রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ এটার সমাধান কোরআনে দিয়ে দিয়েছে, দিছে কি দেয় নাই? ও নবীর আশিকের দল, বর্তমান সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা, ব্যভিচার, হারাম রিলেশন সহজ হয়ে গেছে। এই জন্য বর্তমান সমাজে জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, কারণ বিয়েটা বর্তমান কঠিন করে দেওয়া হয়েছে। কাবিন লাগবে 20 লাখ, আছে না নাই? স্বর্ণ লাগবে বেশি না 10 ভরি, 10 ভরির স্বর্ণের দাম এখন 10 লাখ মনে হয়। 22 ক্যারেট যেটা বিদেশি স্বর্ণ 916, এই স্বর্ণের দাম হলো 1 লাখ কত, 20 না 22 ভরি। দামও জানি, চিন্তা করেন, দামও জানি মুখস্থ। তো এই যে 1,22,000 টাকার বড়ি বর্তমান রানী, এই 10 ভরি স্বর্ণ পোলাপাইন জীবনে বর্তমান কিনতেও পারে না অধিকাংশ, আর বিয়েও করতে পারে না। আর 15 লাখ, 10 লাখ, 8 লাখ, 12 লাখ টাকা কাবিন দিতেও পারে না। তো ছেলেপেলেরা হয়ে গেছে এক অন্যরকম, চিন্তা করে এত লাখ টাকা কাবিন দেওয়ার যোগ্যতাও আমার নাই, এত স্বর্ণ কাপড় চোপড় দেওয়ার যোগ্যতাও নাই, যা বিয়েই করতাম না, হারাম রিলেশন চলতে থাক। নাউজুবিল্লাহ পড়েন। অনেক হুজুরেরা ওয়াজ করে কয় যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না। খালি একতরফা যৌতুকের বিপক্ষে আপনি ওয়াজ করে গেলেন, আপনি আর একতরফা ওয়াজ বাদ দিয়ে গেছেন কেন? আপনি এই যে অতিরিক্ত কামিন ধরে ছেলেদের ফ্যামিলিকে হয়রানি করা হয়, এই বিষয়ে জুলুম করা হয়, এই বিষয়ে কেন আলোচনা করেন না? এই বিষয়ে আলোচনা করে না বলে আজকে যুব সমাজ বিয়ে ছাড়া মিসকিন হয়ে পড়ে আছে। মিসকিন, যারা বউ নেই এরা মিসকিনই, ঠিক না? এই যে
অনেকের ছেলেদের বয়স 22 বছর হয়েছে, হয়েছে কি হয় নাই? 22 বছর বয়স, সাবাল্লাহ তো অনেক আগেই। তো 22 বছর বয়স যাদের হয়েছে, 22-23 বছর বয়স, এদের জন্য বউ এনে দেওয়া বর্তমান ফরজ আইন হয়ে গেছে। যদি বলেন কেন? বলেন হুজুর ও তো নিজের পায়েই দাঁড়ায় নাই, ওরে কি বউ এনে দিমু? একটা বিষয় আছে না, নিজের পায়ে দাঁড়ায় নাই, ওর জন্য বউ এনে দেবো, ওর সেটেল হয় নাই, কি বউ এনে দেব? খাওয়াবে কি? একটা বিষয় আছে না নাই? খাওয়াবে কি এই শব্দটা দিয়ে? আর ও তো নিজের পায়ে দাঁড়ায় নাই, এই ফতুয়াটা দিয়া অনেক যুবকদেরকে বাবা মায় বিয়ে থেকে, হালাল একটা সম্পর্ক থেকে যুবকদেরকে বাবা মারা ফিরিয়ে রেখেছে, বিরত রেখেছে, মাহরুম রেখেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়ায় নাই, সে কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? কথা বলে না কেন? ইসলাম বলে আগে বিয়ে করো, তারপরে স্বাবলম্বী হও। আগে কি করো? বিয়ে করো। বিয়ে করলে বরকত দেয় কে? দেখবেন অনেকের আগে ডেলি কাজ করে খাইতো, চলতে কষ্ট হইতো, আজকে তারা দেখবেন অনেক টাকার মালিক হয়ে গেছে। বিয়ে করার পর তা অবিবাহিত থাকতে এত টাকার মালিক হয় নাই, বিয়ের পরে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। কারণ কি? বিয়ে যখন করেছে ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন একটা অজুহাত দেয় কি, আমার ছেলে প্রতিষ্ঠিত না, আমার ছেলে নিজের পায়ে দাঁড়ায় নাই, খাওয়াবে কি বউরে? আচ্ছা, রিজিকের মালিক কি আপনি? কথা বলে না। রিজিকের মালিক কি আপনি? বাংলাদেশে এমন মানুষ কি আছে যারা না খায়া মরছে? এমন মানুষ খুব কম পাওয়া যায়। বড় হুজুর অনেক নিউজ দেখি না খায়া মরছে, যায় দেখেন নিউজই ভুল, ওর তাকদীর ছিল ও মরছে, ওর নসিব এটাই লেখা ছিল, না খাইয়া মরে নাই। তদন্ত করে দেখেন যে রোগ হয়ে মরছে। ঠিক কিনা বে ঠিক? বর্তমান না খেয়ে মানুষ কেউ থাকে না। বর্তমান সমাজে ছেলে প্রতিষ্ঠিত হবে তারপরে বিয়ে করাবো, ছেলের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করাবো, এই ফতোয়া দিয়ে 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 অনেক যুবকদেরকে মা বাবারা জেনার দিকে ঝুঁকিয়ে দিয়েছে, হারাম প্রেম ভালোবাসার দিকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, আপনার ছেলের জন্য আপনি বউ এনে দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন কে? যেই ছেলে সারাদিন ফ্রি ফায়ার খেলে, যেই ছেলে সারাদিন মোবাইল নিয়ে ঘুরে, যেই ছেলে সারাদিন টাচ মোবাইলে গেম খেলে, জুয়া খেলে, ক্যারাম নিয়ে বিজি থাকে, ওই ছেলের জন্য যদি একটা দিনদার মেয়ে এনে দেন, বউ এনে দেন, দেখবেন আপনার ছেলের আর সময় নাই ফ্রি ফায়ার খেলার। আপনার ছেলে সকালবেলা উঠে চিন্তা করবে আমার এখন বউ আছে, বউর চাহিদা মিটাইতে হবে, বউকে কাপড় দেওয়া লাগবে, বউকে সাজগোজ দেওয়া লাগবে, বউর ভরণ পোষণ আমার বহন করা লাগবে। এই চিন্তা ভাবনা করে যেই ছেলে কোনো কাজ করতে চায় না, 2-3 দিন পরে দেখবেন ওই ছেলে চাকরি করার জন্য বের হয়ে গেছে, কাজের মধ্যে বের হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা নদীর পার দিয়ে যায়। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ্জাজ ছিল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির কথা পর্যন্ত বুঝতো, ভাষা বুঝতো, যত প্রাণী আছে সবার ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতো। একবার নদীর পার দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা ব্যাঙ হা করেছে, একটা পোক লাফ মেরে ওই ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেছে। ব্যাঙটা নদীর দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে ওই ব্যাঙ নদীর পাড়ে চলে এসেছে, হা করেছে, আবার পোকটা লাফ মেরে বের হয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সমস্ত জন্তু সমস্ত পশুর কথা বুঝতো, পোক এবং সমস্ত প্রাণীর ভাষায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি ব্যাপার বুঝলাম না, তোমার এই ব্যাঙ হা করল, তুমি মুখের মধ্যে চলে গেল, ব্যাঙ আবার সাগরের মাঝখানে অনেক দূরে চলে গেল, আবার কিছুক্ষণ পরে এনে তোমাকে হা করল, তুমি লাফ মেরে বের হয়ে গেল, বুঝলাম না। ওই পোক ডাক দিয়া বলে, সুলাইমান নবী আপনি শোনেন, আপনি কি জানতে চান? বলে, ওই যে সাগরের নিচে
মাঝখানে সাগরের নিচে অনেকগুলো অন্ধ পোক আছে, অন্ধ প্রাণী আছে, যারা নিজেরা খাবার খুঁজে খুঁজে খাইতে পারে না, যারা নিজেরা খাবার খুঁজে খাইতে পারে না, না খেয়ে থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্ধারণ করেছে প্রতিদিন আমি যেন এই ব্যাঙের মুখে করে গিয়া ওই সাগরের নিচে গিয়া খাবার খুঁজে খুঁজে এই অন্ধ পোকগুলোর মুখের কাছে খাবার নিয়ে দেই, আর খাবার খেয়ে যেন ওই পোকগুলো প্রাণীগুলো বেঁচে থাকে। আবার আমি প্রতিদিন খাবার খাওয়াইয়া এই ব্যাঙের মুখের মধ্যে আমি ঢুকে যাই, আর এই ব্যাঙ আস্তে করে সে আমাকে নদীর কিনারায় বালুর চরে নামিয়ে দেয়। আহা, মানুষ বুঝে না যে আল্লাহ একজন রব আছে, যেই রব পৃথিবীর কোন প্রাণী জগৎকে না খাইয়ে রাখে না। একটা পোককে যেখানে আল্লাহ না খাইয়ে রাখা পছন্দ করেন না, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব জাতি, আর আপনারা চিন্তা করেন যে আমাদেরকে আল্লাহ না খাওয়া রাখবে। চিন্তা করেন ছেলের জন্য বউ এনে দিলে ছেলের বউ না খেয়ে থাকবে, ছেলে কি খাওয়াবে, এই চিন্তা ভাবনা করে আপনি আল্লাহর সঙ্গে কুফরি করতেছেন। আল্লাহর উপর অবিশ্বাস মনের মধ্যে নিয়ে আপনি বসে আছেন। এই আকীদা যদি আপনি লালন করেন, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? যেখানে আল্লাহ একটা পোকা মাকড়সা একটা পিঁপড়াকে পর্যন্ত না খাওয়া রাখেন না, রিজিক দেয়, সেখানে আপনি চিন্তা করেন ছেলের বয়স 25-26 হয়ে যাচ্ছে, ছেলে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, মেয়ের বয়স 22-23 হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে দিচ্ছেন না, ছেলের জন্য বউ আনছেন না ঘরে, আপনি কবিরা গুনাহ করছেন। আর যদি এই আকীদা লালন করেন, এই বিশ্বাস রাখেন যে ছেলের বউকে ছেলে খাওয়াবে কি, এই খাওয়াবে কি, এই আকীদা যদি লালন করেন, আপনি কাফের। কেন কাফের? আপনার আল্লাহর উপর বিশ্বাস নাই। কি নাই জোরে বলেন? আল্লাহর উপর কি নাই? বিশ্বাস নাই। ও নবীর আশিকের দল, এই জন্য ছেলেদের বয়স হওয়ার পরে যদি কেউ বিয়ে না দেয়, কোনো বাবা মায় যদি ছেলের জন্য বউ এনে না দেয়, তাহলে ওই ছেলে যতদিন পর্যন্ত গুনাহ করবে, এই গুনাহের ভাগ ফ্লেক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। কথা বুঝেন নাই? আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি ছেলের জন্য বউ আনতেছেন না, নিজ থেকে বলেন না কিছু যে তোর জন্য কি বউ আনবনি। অনেক সময় ফ্রি হয়ে জিজ্ঞেস করা লাগে যে বাবা তোমার কেউ পছন্দ আসেনি, পছন্দ যদি থাকে মেয়ে ভালো হইলে বলো, নিয়ে আসি। ঠিক কিনা জোরে বলেন? এখনকার বাবা মা যদি শোনে যে ছেলের কোনো রকম একটু পছন্দ আছে, কোনো রকম যদি শোনে, তাইলে লাড়ি ছোড়ালে বাইর হয় পোলারে মারার লেগে। ঠিক কিনা ভাই? ঠিক। ছেলে কি করে, আস্তে করে তার কয়েকদিন পরে মেয়েটা লয়ে কক্সবাজার চম্পট হেন যায় বিয়া করে লাই। আছে না নাই? মা নিজে দুইয়া লাই, দুইয়া। এই যে আপনি ফ্রিভাবে জিজ্ঞেস করেন নাই, ছেলের কথাও শোনেন নাই, শেষে ছেলে তো চম্পট দিছে, বাবা মার ইজ্জত সম্মান শেষ। আছে না নাই? আমি কি বানিয়ে বলছি নাকি? এটাই বাস্তব। ও নবীর আশিকের দল, এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা আহাদুকুমুল মারআতু, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে হতে কোন ব্যক্তি যখন কোন মহিলাকে বিয়ের প্রস্তাব করবে, সম্ভব হলে সে যেন একবার দেখে নেয়। সুবহানাল্লাহ পড়েন। মানে বোঝেন নাই? যদি আপনার ছেলে যদি কোনো মেয়েকে যদি আপনারা যদি কোনো মেয়েকে যদি প্রস্তাব দেন যে আমার ছেলের জন্য বউ বানাতে চাই, আগে হলো ছেলে যেন একবার দেখে যে মেয়েটা পারফেক্ট কিনা। নবীজির ঘোষণা, আগে যেন ছেলের পছন্দ যেন হয়। আর মানে নবীজি কি বলছে যে ছেলের পছন্দ মতন বউ এনে দাও। ঠিক কিনা বেঠে? কারণ ওরা যদি সুখী হয়, হ্যাপি হয়, একে অপরের প্রতি সন্তুষ্ট থাকে, আপনার কি? ওদের সুখী তো বাবা মার সুখ। ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেছে ১৫০০ বছর আগে বলে গেছে, যদি কোনো মহিলাকে কোনো নারীকে যদি বউ বানিয়ে আনতে যান, তার আগে যেন বিয়ের আগে যেন ছেলে একবার দেখে নেয় মেয়ের চেহারা কেমন, মেয়ে কেমন দেখতে, এটা যেন একবার দেখে। হ্যাঁ, বাবা মা পছন্দ করে এনে দিল,
আনার পরে ছেলের পছন্দ হলো না, সংসার টিকবে না, ভাঙবে, কথা বলে না, সুখ হবে না অশান্তি হবে, সুখ হবে না অসুখ হবে, সুখী হবে না। এই জন্য ছেলেরা যেই যেই মেয়ে পছন্দ করে, মেয়েটা যদি ভালো হয়, ফ্যামিলি যদি মোটামুটি ভালো হয়, এনে দেন, সুখী হবে, ঠিক কিনা বেটি জোরে বলেন? এখনকার সমাজে মেয়ে দেখার তো অনেক রকম স্টাইল সিস্টেম বের হয়েছে। ছেলের দুলাভাই যায়, ছেলের খালতো ভাই যায়, ছেলের বল্টু যায়, ছেলের মামাতো ভাই যায়, যায়া বাজারে লাগা যেন কোরবানির গরু দেখে, আছে না নাই? তোমার তোমার বউ তুমি দেখবা, তোমার বন্ধু দেখবে কেন? কথা বলে না। তোমার বউ তোমার বাবা মা দেখবে, তোমার নানা আছে, তোমার দাদা আছে, দাদি আছে, যদি মুরব্বী থাকে তারা যে দেখবে, তাও নিজের রক্তের আত্মীয় লাগবে। আর তুমি বন্ধু নিয়ে গেছো, খালাতো ভাই মামাতো ভাই নিয়ে গেছো বউ মেয়ে দেখতে, তা সে মেয়ে তুমি দেখছো না তোমার খালাতো ভাই দেখছে? কথা বলে না কেন? নিজের বউ তো আপনি বিয়ের আগেই মেয়ে দেখার শুরুতেই বিসমিল্লাহ গলত সবারই দেখাইতেছে, কোরবানির গরু উড়াইছে বাজারে, ঠিক কিনা বে ঠিক? আবার অনেক জায়গায় দেখি গ্রামগঞ্জে মহিলারা মেয়ে দেখতে যায়, একটু খারাপ, একটু বউ, একটু কাপড় উড়াও দেহি, হাঁটু পর্যন্ত দেহি। এই যে কি একটা যে বিব্রতকর অবস্থা। মেয়ে মনে মনে চিন্তা করে, আরে মাইয়া হয়ে তো ভুল করছি জীবনে। মেয়ে মনে মনে কয়, আরে নির্যাতন, কয় একটু এদিক ঘুরো, একটু ডানে ঘুরো, একটু কাইথ, একটু সিথ, অমা কি রে, একটু ফেয়ার দেহি, নাউজুবিল্লাহ বলে, ফেয়ারও দেখে। চিন্তা করেন কেমন নিম্ন মন মানসিকতা হলে এইরকম করে জঘন্যভাবে দেখে। এভাবে দেখা যায় নাই, এভাবে দেখার স্টাইল কে শিখিয়েছে আপনাকে? ফেয়ার দেখি একটু। এক জায়গায় এরকম পেট দেখতে গেছে, মেয়ে দিছে থাবা, এক মহিলা থাবা দিয়ে দাঁতের সামারে ভেঙে দিছে। কয় তুই ফ্যাট দেখতে আইতে কইছিস, তোমার চেহারা দেখবি, আমার পা ঠিক আছে না, দেখ না আপনার দুলা কিনা দেখ, ফ্যাট ফ্যাট ফ্যাটে কি হয়েছে? এরকম কিছু জল মেয়ে আছে না, যখন দেখে নিজের ইগুতে লাগে তখনই চটকানা লাগায় দেয়। আল্লাহ আল্লাহ ওই সমস্ত মহিলাদের হেদায়েত দান করে, আমিন বলেন, আরো জোরে কেন আমিন। আমার নবীজি বলেছে, তোমরা 4টি গুণ দেখে মেয়ে বিয়ে করো। কয়টি গুণ? জোরে বলেন, আরো জোরে। এটা বুখারী মুসলিমের হাদিস, বানিয়ে বলছি না। নবীজি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمائها ولحسابها ولجمالها ولدينها। আমার নবীজি বলেছে, তোমরা 4টি গুণ দেখে মেয়ে বিয়ে করো। কয়টি গুণ? জোরে বলেন। 1 নাম্বার হলো তার সম্পদ দেখো, 2 নাম্বার তার বংশ দেখো, 3 নাম্বার হলো তার দিনদারিতা দেখো। বলেছেন কে? নবীজি বলেছে 4টি বিষয় দেখে বিয়ে করবা। 1 নাম্বার হলো সম্পদ, 2 নাম্বার বংশ, 3 নাম্বার রূপ সৌন্দর্য, 4 নাম্বার হলো দিনদারিতা। এই 4টির মধ্যে যে কোনো একটি যদি গুণ তার মধ্যে থাকে, ওই মেয়েকে তোমরা বিয়ে করো। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু এখানে সম্পদের কথা বলা হয়েছে, সম্পদ তো সবার থাকে না, এটা গেল 2 নাম্বার। বংশ কি? বংশ যদি দেয়, তাও যদি না পান, তারপর দেখবেন যে সুন্দর কিনা, তাইলেও ঠিক আছে, তাও না, তারপর দেখেন দিনদারিতা কিনা। বর্তমান এই প্রথম 3টাকে পিছিয়ে ফেলে দিয়ে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে দিনদারিতাকে 1 নম্বরে এনে দাঁড়া করিয়ে আপনাকে দেখা লাগবে মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা ভালো কিনা, মেয়েটা দিনদারিতা কিনা বা দিনদার হওয়ার চেষ্টা করে কিনা। তাহলে ওই মেয়েকে আপনি বিয়ে করেন। সুবহানাল্লাহ পড়েন।